একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদেরকে আমি ইতিহাস বিষয়ের মডেল কোয়েশ্চেন পেপার 7 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভিডিও দিচ্ছি। তোমরা ভালো করে দেখো। আমাকে একজন কমেন্ট করেছে আগের ভিডিওতে যে ইতিহাস বিষয় নিয়ে ভিডিও দরকার, তার জন্য আজকে আমি ইতিহাস বিষয় থেকে মডেল কোয়েশ্চেন পেপার 7 ও মডেল কোয়েশ্চেন পেপার 8 এই দুটো আলোচনা করছি। চলো, প্রথম প্রশ্ন, সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন কে? পল তুর্নাল। এর অপশানটা ঠিক। 2 নম্বর প্রশ্ন, যে যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না সেই যুগকে কী বলে? প্রাগৈতিহাসিক যুগ। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, প্রায় ঐতিহাসিক যুগের ধারণা আমাদের সর্বপ্রথম কে দেন? উত্তর হবে বিয়েরটা, ক্রিস্টোফার হকার। 4 নম্বর প্রশ্ন, পৃথক কোনো ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল না কোথায়? ভারতে। 5 নাম্বার দেখো, বিবৃতিতে এ আর আর যেটা আছে তার মধ্যে এটা সঠিক কিন্তু আরটা হচ্ছে ভুল, তার মানে সি এর অপশানটা ঠিক হবে। এটা তোমরা হয় স্ক্রিনশট নাও নাহলে পজ করে করে তুলে নাও। ঠিক আছে। চলো 6 প্রশ্ন। মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল, এর অপশানটা ক্ষুদ্রত্ব। 7 দাগের প্রশ্ন দেখো, আবার আছে বিবৃতি, অনেকগুলো বিবৃতি আছে, 4টা। হ্যাঁ, এই 4টা বিবৃতি তোমরা ভালো করে পড়ো বা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট যদি না হয়ে গেছে তাহলে এইবারে দেখো যে ওই সি এর দাগের অ্যান্সারটা ঠিক হবে। প্রথমেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ তো? দেখো। এবারে 8 নম্বর প্রশ্ন, সমগ্র বিশ্ব হলো সিটি অফ গড বলেছেন কে? সেন্ট অগাস্টিন। 9 প্রশ্ন, নিম্নবর্গের মানুষদের শিক্ষা দেওয়া উচিত নয়, এ কথা কে বলেছেন? কথা বলেছেন জিয়াউদ্দিন বার্নি। 10 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে সুপ্রাচীন কাল থেকে শুরু করে 1206 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত সময়কালকে কী বলা হয়? হিন্দু যুগ। বিয়ের অপশানটা ঠিক। 11 দাগের প্রশ্ন, রোমান প্রজাতান্ত্রিক শাসন বজায় ছিল 483 বছর। 12 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের সবচেয়ে বিতর্কিত সম্রাট কে ছিলেন? উত্তর হবে ডিয়েরটা, নিরো। 13 নম্বর প্রশ্ন, প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করত কে? সিনেট। আচ্ছা, আমার এই ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওগুলি লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই, আমি যতগুলো সম্ভব তোমাদেরকে এই মডেল কোয়েশ্চেন পেপার সেট দেবো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যে কার কোন বিষয়টা লাগবে। ঠিক আছে। আমাকে একজন বলেছিল যে ইতিহাস বিষয় থেকে প্রশ্ন উত্তর চাই, সেজন্য আমি আজকে ইতিহাস থেকে দিচ্ছি। তোমাদের যদি আরও আর্টসের অন্য কোনো বিষয় লাগে তাহলে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। চলো পরের কোশ্চেন, অ্যাক্টিয়ামের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে? 31 খ্রিস্টপূর্বাব্দে। 15 নম্বর প্রশ্ন, 5 মহান সম্রাটের যুগের সময়কাল হলো কত? 96 থেকে 180 খ্রিস্টাব্দ। 16 নম্বর প্রশ্ন, গলদেশে লাতিন ভাষা প্রবর্তন করেন কে? সিজার। 17 নম্বর প্রশ্ন, পন্ডিচেরির কোথায় রোমান ভারত বাণিজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়? আরিকা মেদুতে। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, রোম সাম্রাজ্য থেকে কোন মূল্যবান ধাতু ভারতে আমদানি করা হতো? উত্তর হবে সোনা। আমি দাগ দিয়ে রেখেছি, হ্যাঁ, যেগুলো উত্তর সেগুলোতে দাগ দিয়ে রেখেছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো। 19 নম্বর প্রশ্ন, ভারতের কোন সম্রাটের সঙ্গে প্রথম রোমানদের যোগাযোগ হয়? উত্তর হবে ডিয়েরটা, কনিষ্ক। রোমের দাস যোদ্ধারা কী নামে পরিচিত ছিল? গ্ল্যাডিয়েটর। 21 নম্বর প্রশ্ন, রোমে দাস ব্যবস্থা দেখাশোনা করার জন্য নিয়োগকারী কর্মীর নাম কি? কোয়েস্টার। 22 নম্বর প্রশ্ন, রোমের কৃষি শিল্পের উৎপাদন কাদের ওপর নির্ভরশীল ছিল? উত্তর হবে দাসেদের শ্রমের ওপর। 23 নম্বর প্রশ্ন, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটি বড় কৃতদাস বাজার ছিল? ডেলোস। 24 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যে মুক্তিপ্রাপ্ত কৃতদাসকে কী বলা হতো? উত্তর হবে লিবার্টাস।
25 নম্বর প্রশ্ন, পালিয়ে যাওয়া কৃতদাসকে কি বলা হতো? উত্তর হবে ম্যানুমিসিও। 26 নম্বর প্রশ্ন, স্পার্টার শাসন কাঠামো ছিল কেমন? অভিজাততান্ত্রিক। 27 নম্বর প্রশ্ন, এথেন্স সমিতিগুলি কী নামে পরিচিত ছিল? উত্তর হবে এক্লেজিয়া। 28 নম্বর প্রশ্ন, গ্রিসের পলিসগুলির শাসন কাঠামো প্রধানত ড্যাশটি অংশে বিভক্ত ছিল? উত্তর হবে 3টি। 29 নম্বর প্রশ্ন, রামায়ণে কটি মহাজনপদের উল্লেখ আছে? উত্তর হবে 27টি। 30 নম্বর প্রশ্ন, মগধের প্রথম রাজধানী ছিল কি? গিরিব্রজ। 31 নম্বর প্রশ্ন, মহাজনপদ অসমক ছিল গোদাবরী নদীর তীরে অবস্থিত। এবার 32-এ দেখো স্তম্ভ 1 আছে, স্তম্ভ ক, স্তম্ভ খ, এটা মিলানো হবে। এটা তোমরা স্ক্রিনশট নাও অথবা পজ করে করে খাতায় তোলো। হ্যাঁ, এটার উত্তর হবে ডি এরটা। 1-এর সাথে সি এরটা মিলবে, 2-এর সাথে এ এরটা মিলবে, 3-এর সাথে ডি এরটা মিলবে, 4-এর সাথে বি এরটা মিলবে। 33 নম্বর প্রশ্ন, মৌর্য সম্রাট অশোক মহাধর্ম রক্ষিতকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিলেন কোথায়? উত্তর হবে মহারাষ্ট্রে। 34 নম্বর প্রশ্ন, ম্যাসিডোনীয় যুগের শ্রেষ্ঠ গণিতজ্ঞ কে ছিলেন? উত্তর হবে ইউক্লিড। 35 নম্বর প্রশ্ন, চোল রাজ্যের বৃহত্তম আঞ্চলিক বিভাগ ছিল কোনটি? মণ্ডলম। 36 নম্বর প্রশ্ন, কদমায় কোন রাজবংশের অধীনে একটি ভূমি রাজস্ব ছিল? উত্তর হবে চোল। তারপরে দেখো ঘটনাক্রম অনুসারে সাজা, মানে কোন কোন ঘটনাগুলো কার কার পরে হয়েছিল সেই অনুসারে। আসল উত্তর হবে দেখো ওই সি এরটা। এটাও তোমরা স্ক্রিনশট নিতে পারো বা লিখে নিতে পারো খাতায়। তারপরে দেখো 38 নম্বর প্রশ্ন, অজন্তা ও ইলোরার গুহা চিত্রগুলি আঁকা হয়েছিল কোন যুগে? উত্তর হবে গুপ্ত যুগে। ঠিক আছে, এই দেখো এই প্রশ্নগুলো কিন্তু বেশ ভালো, তোমরা পড়াশোনা করো, আশা করি তোমাদের সব প্রশ্ন কমন আসবে। 39 নম্বর প্রশ্ন, অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? ওসমান। আর 40 নম্বর প্রশ্ন দেখো, বাংলার 12 ভূঁইয়াদের বিদ্রোহ দমন করেন কে? উত্তর হবে জাহাঙ্গীর। তাহলে মডেল কোশ্চেন পেপার 7 হলো। এবারে মডেল কোশ্চেন পেপার 8। 1 নম্বর প্রশ্ন আছে দেখো, 1830-এর দশকে সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন কে? উত্তর হবে পল তুর্নাল। 2-এর প্রশ্ন, প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন কোনটি? উত্তর হবে হরপ্পা সভ্যতা। প্রায় ইতিহাস মানে জানো তো, যে ইতিহাসের কথা আমরা জানতে পারি কিন্তু তার লিপিও আছে, আমরা জানতে পারি কিন্তু সেই লিপিগুলো পড়া হয়নি বা পড়া যায়নি আর কি, সেই যুগের ইতিহাসকে বলা হয় প্রায় ইতিহাস যুগের সভ্যতা। তার মধ্যে একটি হলো হরপ্পা সভ্যতা। 3 নম্বর প্রশ্ন দেখো, অনেকগুলো বিবৃতি আছে, তার মধ্যে প্রথমেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, মানে ডি এর অপশানটা ঠিক হবে। স্ক্রিনশট নাও তোমরা। 4 নম্বর প্রশ্ন, কিউনিফর্ম লিপি থেকে যে সভ্যতার কথা জানতে পারি সেটা কি সভ্যতা? উত্তর হবে সুমেরীয় সভ্যতা। 5 নম্বর প্রশ্ন, সম্রাট অশোকের শিলালিপিগুলির পাঠোদ্ধার করেন কে? উত্তর হবে জেমস প্রিন্সেপ। 6 নম্বর প্রশ্ন, ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক হলেন কে? থুকিডিডিস, ডি এর অপশানটা। 7 নম্বর প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন কে? রণজিৎ গুহ। তারপরে 8 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলানো আছে, দেখো ডি এর অপশানটা হবে। 1-এর সাথে বি, 2-এর সাথে ডি, 3-এর সাথে এ, 4-এর সাথে সি। এটাও স্ক্রিনশট নাও তোমরা। 9 নম্বর প্রশ্ন, মধ্যযুগে ইতিহাস চর্চার অন্যতম প্রধান ভাষা ছিল কি? ফার্সি। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় ইতিহাসের যুগ বিভাজন করেন কে? জেমস মিল। 11 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্য যে মহাদেশের বেশিরভাগ অংশ জুড়ে ছিল সেটা কি হবে? ইউরোপ। 12 নম্বর প্রশ্ন, অগাস্টাসের পর রোমান সম্রাট হন কে? টিবেরিয়াস। 13 নম্বর প্রশ্ন, রোমে 10 বছরের জন্য একনায়কতন্ত্র ঘোষণা করেছিলেন কে? জুলিয়াস সিজার। 14 নম্বর প্রশ্ন, ইটালির বিভিন্ন স্থান থেকে রোমে এসে যারা বসবাস শুরু করেছিলেন তারা পরিচিত ছিলেন কি নামে? প্লেবিয়ান নামে। 15 নম্বর প্রশ্ন, মারিয়াস ও সুল্লা ছিলেন রোমান লিজিয়ন প্রধান, মানে এর অপশানটা ঠিক হবে। 16 নম্বর প্রশ্ন, রোমানদের স্থানীয় ভাষা কী ছিল? উত্তর হবে লাতিন। 17 নম্বর প্রশ্ন, পন্ডিচেরির কাছে ড্যাশ নামক স্থানে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে অনেক রোমান বাণিজ্য কেন্দ্রের নিদর্শন পাওয়া যায়। উত্তর হবে আরিকা মেদুতে। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন,
ভারতীয় কোন শিল্পরীতিতে রোমান শিল্পের প্রভাব পড়েছিল? উত্তর হবে গান্ধা শিল্পতে। 19 নম্বর প্রশ্ন, পেরিপ্লাস এবং সঙ্গম সাহিত্যের বিবরণী থেকে মনে করা হয় যে রোমানদের কাছে যে দ্রব্যটির চাহিদা সর্বাধিক ছিল তা হলো মরিচ। 20 নম্বর প্রশ্ন, রোমের দাস যোদ্ধাদের কি বলা হয়? বলা হয় গ্ল্যাডিয়েটর। 21 নম্বর প্রশ্ন, যাদের শ্রমের উপর ভিত্তি করে রোমান সাম্রাজ্যের অর্থনীতি গড়ে উঠেছিল তারা হলো কে? কৃতদাস। 22 নম্বর প্রশ্ন, রোমান অর্থনীতির অন্যতম প্রধান অঙ্গ ছিল দাস ব্যবস্থা, যা দেখাশোনা করত কোয়েস্টাররা। 23 নম্বর প্রশ্ন, পূর্ব ভারতের তীরে গড়ে ওঠা বিখ্যাত দাস বাজারের নাম কি ছিল? ডেলোস। 24 নম্বর প্রশ্ন, রোমে সুবিশাল উন্মুক্ত স্থান যেখানে দাসদের লড়াই অনুষ্ঠান আয়োজন করা হতো তার নাম কি? আরেনা। সুতরনালিয়া কিসের নাম? উত্তর হবে কৃতদাসদের উদ্দেশ্যে বিশেষ উৎসবের নাম। 26 নম্বর প্রশ্ন, গ্রিক দার্শনিক প্লেটোর যে গ্রন্থটি পলিস সম্পর্কে নানান তথ্য পাওয়া যায়? উত্তর হবে রিপাবলিক। 27 নম্বর প্রশ্ন, পলিসগুলিকে এ পারফেক্ট কমিউনিটি বলে উল্লেখ করেছেন কে? উত্তর হবে অ্যারিস্টটল। 28 নম্বর প্রশ্ন, স্পার্টার ম্যাজিস্ট্রেটরা পরিচিত ছিলেন কী নামে? ইফর নামে। 29 নম্বর প্রশ্ন, মহাজন পদগুলির উত্থান হয়? ডি অপশান, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 30 নম্বর প্রশ্ন, আর্য সমাজে জন বলতে বোঝানো হয়েছে? ডি এর অপশানটা, কয়েকটি বিশেষ সমষ্টিকে। 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মহাজন পদগুলির মধ্যে যেগুলি ছিল প্রজাতান্ত্রিক? উত্তর হবে ব্রিজি ও মল্ল। 32 নম্বরে দেখো, বিবৃতি একেরটা সত্য কিন্তু বিবৃতি দুইয়েরটা হচ্ছে মিথ্যা, মানে সি এর অপশানটা ঠিক হবে। 33 নম্বর প্রশ্ন, গ্রিক দূত মেগাস্থিনিস যে সম্রাটের রাজদরবারে উপস্থিত হয়েছিলেন? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। 34 নম্বর প্রশ্ন, চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম রাজরাজ চোল। 35 নম্বর প্রশ্ন, চোল বংশের যে রাজা গঙ্গৈকোন্ড চোল উপাধি নেন সে হবে প্রথম রাজেন্দ্র চোল, মানে বি এর অপশানটা। 36 নম্বর প্রশ্ন, পেরিক্লিসের যুগ বা এলিজাবেথের যুগের সঙ্গে তুলনা করা হয়েছে গুপ্তদের শাসনকালকে। 37 নম্বর প্রশ্ন, রোমের ইতিহাসে যে রোমান সম্রাটের রাজত্বকাল ছিল স্বর্ণযুগ সেটা হচ্ছে অগাস্টাস সিজার। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। 39 নম্বর প্রশ্ন হচ্ছে, মোগল সম্রাট আকবরের সমসাময়িক অটোমান সম্রাট হলেন কে? উত্তর হবে সুলেমান। আর 40 নম্বর প্রশ্ন দেখো, তুর্কি গদ্য সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখকগণ ছিলেন ড্যাশ ও ড্যাশ। উত্তর হবে আহমেদ মিথাট, আর পরের ড্যাশটা হবে হালিদ জিয়া উসাকলিগিল। তাহলে দেখো 40 আর 40 80টা মোট প্রশ্নের উত্তর তোমাদের সাথে আমি আলোচনা করলাম মডেল কোশ্চেন পেপার 7 আর মডেল কোশ্চেন পেপার 8 ইতিহাস বিষয় থেকে। আশা করি এগুলো তোমাদের পরীক্ষার জন্য উপকারী হবে। তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা একদমই সামনে, আর কটি দিন একদম হাতে গুনে আছে, ভালো করে পড়াশোনা করো। আর যার যে সাবজেক্টের ভিডিও লাগবে, ইতিহাস বাদ দিয়ে ভূগোল হতে পারে, দর্শন হতে পারে, সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। ইভিএসও একজন কমেন্ট করেছিল, আমি চেষ্টা করব সব ভিডিও দেওয়ার। তোমাদের অনেক ভালো হোক, সবার পরীক্ষা খুব ভালো হবে, এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো।